এদের একটাই নীতি, চান্দা দো ধান্দা লো। এর থেকে নিকৃষ্টতম কাজ আর কিছু হতে পারে না। ফলত এরা এইরকম কনস্ট্রাকশন কোম্পানি থেকে ভেঙে পড়ছে ব্রিজ, তাদেরকে সোজা কথা ইডি লাগাচ্ছে, ইনকাম ট্যাক্স দিচ্ছে না, ইনকাম ট্যাক্স না দেওয়ার জন্য ইডি লাগাচ্ছে। যদি তারা বিজেপির ফান্ডে টাকা দেয়, ভাঁড় মেয়ে যায় লোকের টাকা। বিগত 12 বছর ধরে তারা অনর্গল লাগাতারভাবে এই কাজটা করে চলেছে, লাগাতার ননস্টপ। কি কেন্দ্রে কি রাজ্যে, এই রাজ্যে 3 মাসের মধ্যে ক্ষমতায় এসে এর যে কোনো অন্যথা হবে না সেটা আমি বললাম যে বোধহয় আমার জানা নেই, আমার খেয়াল পড়ে না সারা ভারতবর্ষের মধ্যে এরকম কোনো রাজ্য আছে কি না যেখানে মাত্র 3 মাসের মধ্যে একটা সরকার এসে নিজেদেরকে হাস্যাস্পদ করে তুলেছে। এই বিজেপির সরকারের মূল জায়গাটা হলো, এরা হচ্ছে আমাদের প্রোগ্রামের যেটা হেডলাইনও, কর্পোরেটের পোষা ফ্যাসিবাদ। এরা বড় বড় কর্পোরেট গোষ্ঠীর পোষ্য। এই ব্যাপারটাকে এরা জনগণের যাবতীয় সম্পত্তি, যাবতীয় অধিকার লুট করতে চায়। এই সরকারটি প্রথমে কেন্দ্রে আসবার পরে, রাজ্যে তো তারপরে হলো, এই 3 মাস হলো, কেন্দ্রে আসবার পরে অনর্গল যে কাজটা করছেন সেটা হলো সাধারণ শ্রমজীবী মানুষের ওপর একেবারে বুলডোজার রাজ শুরু করেছেন। কি করে সরকারি সম্পত্তি সমস্ত রকম লাগাতার কর্পোরেট সংস্থার কাছে বিক্রি করে চলেছেন। এদের একটাই নীতি, চান্দা দো ধান্দা লো। আমরা দেখেছি যে কোভিড ভ্যাকসিন থেকে শুরু করে বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থা থেকে শুরু করে একটার পর একটা নাম বললে সে শেষ হবে না, তার লিস্ট আছে, ধরা পড়েছে ইলেকট্রাল বন্ডের ভেতর দিয়ে। তারা বিষাক্ত ওষুধ, বাজে ওষুধ যেটা খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, কিছু ক্ষেত্রে মারা গেছেন, কাপ সিরাপের মতো কোম্পানি, তাদেরকে ব্যবসা করতে ছাড় দিয়েছেন। কার বিনিময়ে? যখন তারা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তাদের পার্টি ফান্ডে, বিজেপির পার্টি ফান্ডে টাকা দিয়েছে, কোটি কোটি টাকা। এর থেকে নিকৃষ্টতম কাজ আর কিছু হতে পারে না। ফলত এরা এইরকম কনস্ট্রাকশন কোম্পানি থেকে ভেঙে পড়ছে ব্রিজ, তাদেরকে সোজা কথা ইডি লাগাচ্ছে, ইনকাম ট্যাক্স দিচ্ছে না, ইনকাম ট্যাক্স না দেওয়ার জন্য ইডি লাগাচ্ছে। যদি তারা বিজেপির ফান্ডে টাকা দেয়, ভাঁড় মেয়ে যায় লোকের টাকা। তুমি যত পারো মারো, যা পারো করো। যখন এই ধরনের বড় বড় আক্রমণ করবার দরকার হয়, যেমন হকার উচ্ছেদ করে আদানি গোষ্ঠীর হাতে রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলোকে দিয়ে দেওয়া, মানে বুঝতে হবে, আমি যেটা বললাম, 2014 সালের পর থেকে, কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে এদের একটাই নীতি, শুধু লুট করো, শুধু লুটপাট করো। এদের আরেকটা মেন যেটা নীতি সেটা হলো সরকারি সম্পত্তিকে বেসরকারি হাতে তুলে দেওয়া, কর্পোরেট কোম্পানির হাতে। এদের এই কাজটা যে প্রিন্সিপাল দিয়ে তারা করে, তার একটা টার্ম আছে, সবাই জানে, চান্দা দো ধান্দা লো। মানে সমস্ত বড় বড় কোম্পানির কাছ থেকে, কনস্ট্রাকশন কোম্পানি, ওষুধ কোম্পানি, তারা যদি বিষাক্ত ওষুধ বানায়, প্রমাণ আছে ইলেকট্রাল বন্ড আসবার পরে আমরা সবাই জানি বিষাক্ত ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন, তা সত্ত্বেও তারা টেস্ট করাননি, এবং পরে দেখা গেছে তারা ইলেকট্রাল বন্ডের ভেতর দিয়ে 60 কোটি টাকা, 70 কোটি টাকা বিজেপির ফান্ডে জমা করেছেন। অতএব কনস্ট্রাকশনের সাইড ভেঙে পড়েছে, সেই ধরনের কোম্পানিকে দেয়া হয়েছে কাজ। এরকম অজস্র এক্সাম্পল আছে, সে বলতে গেলে 2 ঘন্টা লাগবে। তো এইটা তাদের উদ্দেশ্য। বিগত 12 বছর ধরে তারা অনর্গল লাগাতারভাবে এই কাজটা করে চলেছে, লাগাতার ননস্টপ। কি কেন্দ্রে কি রাজ্যে, এই রাজ্যে 3 মাসের মধ্যে ক্ষমতায় এসে এর যে কোনো অন্যথা হবে না সেটা আমি বললাম যে বোধহয় আমার জানা নেই, আমার খেয়াল পড়ে না সারা ভারতবর্ষের মধ্যে এরকম কোনো রাজ্য আছে কি না যেখানে মাত্র 3 মাসের মধ্যে একটা সরকার এসে নিজেদেরকে হাস্যাস্পদ করে তুলেছে। হ্যাঁ, ফলত সাম্প্রদায়িক উস্কানি তারা তখনই দেয়, এই ধরনের জিগির যখন তোলে, তখন বুঝতে হবে এদের পেছনে একটা বড় রকম মানুষকে আক্রমণ করা, কর্পোরেটদের হাতে তুলে দেওয়া, হকার উচ্ছেদ, এই জাতীয় কোনো প্ল্যান আছে। এই ধরনের সমস্যা, মাইক খুলে নেওয়া বা সাউন্ডের সমস্যার বিষয়ে সমাধান করতে গ্রামে আমরা সবাই জানি 2 মিনিট লাগে। যদি সাউন্ড বেশি হয়, পুলিশ থানা থেকে জাস্ট একবার বলে দিলে তারা যে মাত্রা সেটাকে ঠিক করে দিয়ে, এইগুলো করা হচ্ছে দেখানোর জন্য। এতে থেকে এটাই স্পষ্ট যে এদের পায়ের তলায় মাটি আর নেই। একটা প্রশ্ন বারংবার উঠছে যে 2 মিনিটের আজারে সমস্যা হচ্ছে, কিন্তু আমরা দেখছি বিভিন্ন সরকারি বা ধার্মিক হিন্দুদের অনুষ্ঠান 1 সপ্তাহ ধরে চলে, হরিনাম চলে, তখন মানুষের সমস্যা হয় না। শহীদ বাগচি বলছেন যে 2 মিনিটের আজারে মানুষের ঘুম হয় না। হ্যাঁ, এটা হচ্ছে, আমি বললাম এটাকে আরেকটু যদি আমি অন্যভাবে বলি, এই বিজেপির সরকারের মূল জায়গাটা হলো, এরা হচ্ছে আমাদের প্রোগ্রামের যেটা হেডলাইনও, কর্পোরেটের পোষা ফ্যাসিবাদ। এরা বড় বড় কর্পোরেট গোষ্ঠীর পোষ্য। এই ব্যাপারটাকে এরা জনগণের যাবতীয় সম্পত্তি, যাবতীয় অধিকার লুট করতে চায়। এটা হচ্ছে ওই সিঙাড়ার পুর, আর সিঙাড়ার যে ওপরের মোড়কটা, সেই মোড়কটা হচ্ছে সাম্প্রদায়িকতা। ওরা এই সাম্প্রদায়িকতার মোড়কে
মানে একটি সম্প্রদায়ের সমস্ত কাজ করতে দেব, অন্যদের ওপর আক্রমণ করব।